আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনটা হয় অন্যরকম। সে হয়তো দুনিয়ার চাহিদাগুলোই খুব একটা মগ্ন থাকে না। সে খোঁজে এমন কিছু যা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয় অনুভব করে গভীরভাবে। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি দুনিয়ার চাকচিক্যে ভুলিয়ে দেন না, বরং মনে করিয়ে দেন এই দুনিয়া চিরস্থায়ী নয়, এটা তো এক পরীক্ষার মাঠ মাত্র। তাকে আল্লাহ নামাজে ডেকে নেন, কঠিন সময়ে করেন ধৈর্যশীল, তার জবানে দেন কোরআনের শোধা, তার অন্তরে বসিয়ে দেন নীরবতার সৌন্দর্য। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি রাত্রির নীরবতার বন্ধু বানান, যেখানে সে কাঁদে, নীরবে দোয়া করে, সিজদায় পড়ে যায় চুপচাপ। তাকে তিনি মানুষদের থেকে গুটিয়ে আনেন, নিজেদের দিকে টানেন, তার অন্তরে রাখেন এক বেদনার আলো, যেটা তাকে আখেরাতের জন্য প্রস্তুত করে। আল্লাহ যাকে ভালোবাসেন তার সামনে দুনিয়ার হাজারো লোভ থাকলেও তিনি ফিরে যান সেই পথে যেখানে সিদ্দিক, শহীদ ও সৎ কর্মীরা হাঁটেন। সে কখনো গর্ব করে না, বরং নত হয়ে থাকে, কারণ সে জানে আল্লাহর ভালোবাসা এটা কোনো সাধারণ বিষয় নয়। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি মানুষের ভালোবাসার মোহ থেকে বাঁচান, তাকে নির্জনে দোয়া করতে শেখান, তাকে বানিয়ে দেন আল্লাহর প্রিয় এক অচেনা প্রতীক। তুমি যদি এমন কাউকে চেনো যে নীরবে সেজদা করে, যে নিজের দুঃখ নিয়ে কাঁদে না, বরং উম্মাহর জন্য কাঁদে, তবে জেনে রেখো সে হয়তো আল্লাহর ভালোবাসায় নিমগ্ন। আর যদি তুমি নিজেই হতে চাও সেই প্রিয় বান্দা, তবে দোয়া করো গভীরভাবে, পড়ো কোরআনের আয়াত মনোযোগে, নামাজকে বানাও জীবনের কেন্দ্রবিন্দু, আর অন্তরকে রাখো পরিশুদ্ধ। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি পৃথিবী নয়, জান্নাতের পথে পরিচালনা করেন।